أعوذ بالله من الشيطان الرجيم বিতাড়িত শয়তান হতে আল্লাহর কাছে পানা চাইছি। بسم الله الرحمن الرحيم পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون হে মানব জাতি, তোমরা তোমাদের সেই প্রতিপালকের ইবাদত করো যিনি তোমাদের ও তোমাদের পূর্ববর্তীদের সৃষ্টি করেছেন, যাতে তোমরা মুত্তাকিত হতে পারো। الذي جعل لكم الأرض فراشا والسماء بناء وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون যিনি তোমাদের জন্য পৃথিবীকে বিছানা ও আকাশকে ছাদ স্বরূপ করেছেন এবং আকাশ থেকে পানি বর্ষণ করে তা দ্বারা তোমাদের জীবিকার জন্য ফলমূল উৎপাদন করেন, কাজেই জেনে বুঝে কাউকে মহান আল্লাহর সমকক্ষ স্থির করো না। وإن كنتم في ريب مما نزلنا على عبدنا فأتوا بسورة من مثله وادعوا شهداءكم من دون الله إن كنتم صادقين আমি আমার বন্দার প্রতি যা নাজিল করেছি তাতে তোমাদের কোনো সন্দেহ থাকলে তোমরা তার মতো একটি সূরা এনে দাও, আর তোমরা যদি সত্যবাদী হও তবে মহান আল্লাহ ব্যতীত তোমাদের সকল সাহায্যকারীকে আহ্বান করো। فإن لم تفعلوا ولن تفعلوا فاتقوا النار التي وقودها الناس والحجارة أعدت للكافرين যদি তোমরা না পারো এবং যা কখনো তোমরা পারবেও না, তাহলে সেই আগুনকে ভয় করো যার ইন্ধন হবে মানুষ এবং পাথর, যা প্রস্তুত করে রাখা হয়েছে কাফেরদের জন্য। وبشر الذين آمنوا وعملوا الصالحات أن لهم جنات تجري من تحتها الأنهار كلما رزقوا منها من ثمرة رزقا قالوا هذا الذي رزقنا من قبل وأتوا به متشابها ولهم فيها أزواج مطهرة وهم فيها خالدون যারা ঈমান আনে ও সৎকর্ম করে তাদের সুসংবাদ দাও যে তাদের জন্য আছে জান্নাত যার তলদেশে নদীসমূহ প্রবাহিত হয়। তাদের যখনই ফলমূল খেতে দেওয়া হবে তখনই তারা বলবে, আমাদের পূর্বে জীবিকা হিসেবে যা দেওয়া হতো এ তো তারই মতো। একই রকম ফল তাদের দেওয়া হবে এবং সেখানে রয়েছে তাদের জন্য পবিত্র সঙ্গিনী, তারা সেখানে চিরস্থায়ী হবে। إن الله لا يستحيي أن يضرب مثلا ما بعوضة فما فوقها فأما الذين آمنوا فيعلمون أن
أنه الحق من ربهم وأما الذين كفروا فيقولون ماذا أراد الله بهذا مثلا يضل به كثيرا ويهدي به كثيرا وما يضل به إلا الفاسقين নিশ্চয়ই মহান আল্লাহ মশা অথবা তার চেয়েও ক্ষুদ্র কোনো বস্তুর উদাহরণ দিতে লজ্জাবোধ করেন না। এতএব যারা ঈমানদার তারা জানে যে এ সত্য তাদের প্রতিপালকের নিকট থেকে এসেছে, কিন্তু যারা অবিশ্বাসী তারা বলে যে মহান আল্লাহ কি উদ্দেশ্যে এই উদাহরণ পেশ করেছেন। আসল ব্যাপার হলো তিনি এর দ্বারা অনেককেই বিভ্রান্ত করেন, আবার অনেককেই সৎ পথে পরিচালিত করেন। বস্তুত তিনি ফাসিকদের ছাড়া আর কাউকে বিভ্রান্ত করেন না। الذين ينقضون عهد الله من بعد ميثاقه ويقطعون ما أمر الله به أن يوصل ويفسدون في الأرض أولئك هم الخاسرون যারা আল্লাহর সঙ্গে দৃঢ়ভাবে প্রতিজ্ঞাবদ্ধ হওয়ার পর তা ভঙ্গ করে এবং ওই সব সম্বন্ধ ছিন্ন করে যা অবিচ্ছিন্ন রাখতে আল্লাহ নির্দেশ দিয়েছেন, এবং যারা ভূপৃষ্ঠে বিবাদ সৃষ্টি করে তারাই পূর্ণ ক্ষতিগ্রস্ত। كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون তোমরা মহান আল্লাহকে কিভাবে অস্বীকার করছো, অথচ তোমরা ছিলে মৃত, তারপর তিনি তোমাদেরকে জীবন্ত করেছেন, আবার তোমাদের মৃত্যু ঘটাবেন, তারপর আবার জীবিত করবেন, তারপর তার দিকেই তোমাদের ফিরে যেতে হবে।